রূপে তোমার মুগ্ধ আখি তারা, রূপে তোমার মুগ্ধ আখি তারা, রসে তোমার আকাশ বাতাস ভরা, রূপে তোমার মুগ্ধ আখি তারা, রসে তোমার আকাশ বাতাস ভরা। যারা বাঙালি লোক আছো, বাঙালির সবজি খাও। আমি তো রাজস্থানে থাকি, তো ট্রেনের মধ্যে যখন যাওয়া আসা করি তখন আমি দেখি, তাই তোমাদেরকে বলছি যে যে কোনো জিনিস বাঙাল থেকে আসবে রাজস্থানে, তো তোমরা সব ধুয়ে খাবে। কেন ধুয়ে খাবে সেটাও আমি বলছি। তো আমি বাথরুমে গিয়েছিলাম ট্রেনের মধ্যে, দেখি সেখানে লঙ্কার বস্তা, সেখানে মানে মোটা মোটা কচুগুলো হয় না, শোলা কচু বলে, সেই শোলা কচুর বোঝা বাথরুমের ভিতরে রেখে দিয়েছে। সেখানে মানে যাওয়ার জায়গা নেই, সেখানেই মানুষ পায়খানা পেচ্ছাপ বাথরুম করেছে। আমি যেতেও পারিনি, আমি নাক বন্ধ করে ঘুরে এসেছি। তাই বলছি, বাঙালি থেকে আসুক, যা যেখান থেকে আসুক, সবজি নিয়ে আসলে ধুয়েই রাখবে। আমি দেশীয়র মধ্যে দেখেছি, আমি তো বাঙালি মতলব ভাটিয়া বাঙালি, আমি দেশীয় বাঙালিদের মধ্যে দেখেছি তারা নাকি লঙ্কা কি করে খায় জানো? কারো যে খাওয়ার টাইমে লঙ্কার দরকার হয়, নিয়ে আসলো আর পাশার মধ্যে মুছে বাস খাওয়া চালু করে দিল। এরকম করো না। কোথায় কি প্রয়োজন মতলব প্রয়োজন থাকে বলার মতো নয়। তার জন্য বলছি, যে কোনো জিনিস সবজিও তো জিনিস আসে না, সব ধুয়ে খাবে। দেখো মুড়ির মধ্যে চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তেল, লবণ। দেখো মুখটা কত স্বাদের, বলো তো একবার বন্ধুরা, এই মুখটা কত স্বাদের। যত স্বাদ দিবে ততই স্বাদ লাগবে। গরিব হোক চা বড়লোক হোক, এই জিভটা যে ভগবানের দিছে না, এত স্বাদ মানে বলাই চলে না। জিভটাকেই সব দিছে কথা বলার জন্য, কথা মানে মানুষকে গালি দেওয়া, খাওয়া, এই মুখটাই স্বাদ। ঠিক কি না বলো তোমরা?